বেটে কো হাত লাগানে সে পহলে বাপ সে বাত কর। ঠিক কি এরকমই হতে চলেছে খাদান মুভির গল্পটা নিয়ে। হাই ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে কথা বলবো দেবের খাদানের যে প্রি টেলারটা এসেছে, প্রি টেলার বলতে পারো বা টিজার 2 যে কোনো কিছুই বলতে পারো, তো সেটা নিয়ে কথা বলবো। কন্টেন্ট কিছু নতুন পাইনি, কেন পাইনি সেটা যদি আমি বলি তাহলে বলবো বাংলায় নতুন কন্টেন্ট পাওয়া যায় না, নতুন গল্প পাওয়া যায় না। এই পুরনো বাবা ছেলের গল্প বলতে আমরা জওয়ান বুঝি, আরও একটা মুভি এসেছিল অ্যানিমাল, এগুলো বুঝি। সিমিলারই কিছু মিলে যেতে পারে, কিন্তু সেটাকে কপি বলা চলে না, সেটাকে রিমেক বলা চলে না। বাত তো সহি জওয়ান, কেজিএফ, যদি এইসব মুভিগুলোর আগে দেব নিয়ে আসতো খাদান, তখন হয়তো বলা যেত। কিন্তু যেহেতু প্রশান্ত নীলের যে ব্ল্যাক ফরম্যাটে সিনেমা বানানো, খাদান অনেকটা ওরকম ধরনের কিছুটা লাগছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে লোকে এই কথাটাই বলছে যে কেজিএফ থেকে কপি করা, সালার থেকে কপি করা। আমারও কিন্তু সেরকমটা অনেকটা মনে হয়েছে। খাদানের যে প্রথম টিজারটা ছেড়েছিল একটা ব্ল্যাক শেপ দিয়ে ছেড়েছিল, অনেকটা কেজিএফ এর ফরম্যাট লাগছিল। তারপরে যে প্রি টেলার নতুন এসেছে সেই টেলারটাও হচ্ছে গিয়ে ছেলের কাহিনী দেখিয়েছে, তো এটাকে আবার একটু কালার মোড দিয়ে দিয়েছে। তো খাদানের প্রথম টিজারটা বাবাকে নিয়ে দেখানো, দ্বিতীয়টা ছেলেকে নিয়ে দেখানো, কিন্তু গল্প সম্পূর্ণভাবে আলাদা। হয়তো সিমিলারই তুমি ফিল করতে পারবে যে সেই ধরন, কিন্তু সেই ধরনটা হলেও আলাদা, অবশ্যই আলাদা। যিশু কিন্তু ভিলেন মনে হচ্ছে সম্পূর্ণভাবে। এতদিন যিশুকে অন্যরকমভাবে একটা দেখানো হয়েছে, ফ্রেন্ড, দোস্তি, হয়তো জীবন দিয়ে দেবে এরকম একটা বন্ধুত্ব সম্পর্ক দেখানো হয়েছে। কিন্তু এখন যেটা মনে হলো যে বাবা দেবের সাথে যিশুর একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক থাকবে, এবং এই যে খাদান, এই যে কয়লার, এটা নিয়েই কোনো একটা শত্রুতা ঝামেলা হবে। এবার বাবা দেবকে কি মেরে ফেলা হবে? ছেলে দেব এসে কি প্রতিশোধ নেবে? নাকি বাবা দেখা করবে ছেলের সাথে, ছেলে দেব এবং বাবা দেব দুজন মিলে একসঙ্গে প্রতিশোধ নেবে ভিলেনের সঙ্গে? ঠিক অনেকটা জওয়ানের মতো, বেটে কো হাত লাগানে সে পহলে বাপ সে বাত কর। আমরা কিন্তু বাংলা সিনেমাকে প্রাধান্য দিই না কেন? বাংলায় আমরা কোনো কিছুই নতুন, একেবারে নতুনত্ব কিছু দেখতে পাই না। যেরকম ধরো কেজিএফ দেখার আগে কেউ কিন্তু কেজিএফ এর মতো সিনেমা দেখিনি। বাহুবলীর মতো সিনেমা কিন্তু কেউ দেখিনি। কান্তারার মতো সিনেমা কিন্তু কেউ দেখিনি। এই জন্যই এই গল্পগুলো প্রাধান্য পেয়েছে, এইগুলো বেশি হিট করে গিয়েছে। ঠিক বললাম? নতুন কন্টেন্ট, একেবারে নতুন কিছুই পাইনি। দেবের খাদানকে যদি তুলনা করা হয়, কিন্তু সেই আমরা বলবো কয়লার খনি, কোলার গোল্ডফিল্ড, কেজিএফ, বাবা ছেলের জওয়ানের মতো কাহিনী। ছেলে দেবের যে পোস্টারটা এসেছিল সেটাতে খুব ভায়োলেন্স দেখাচ্ছে, একেবারে সালারের যে প্রবাসের যে ভায়োলেন্স, ঠিক সেরকমই ভায়োলেন্স দেখাচ্ছে। কিন্তু আমার যেটা ধারণা হলো যে গল্পটা নতুন, হয়তো চিন্তা ভাবনাটা ওই রকম হতে পারে যে সাউথের ওই রকম লেভেলের সিনেমা বানানো হবে বা সাউথের ওই ধরনের সিনেমা বানানো হবে। 20 তারিখে রিলিজ হচ্ছে, ডিসেম্বরের 20 তারিখে রিলিজ হচ্ছে, এবং এই রিলিজের ডেটে সবাই অপেক্ষা করছে। শুধুমাত্র দেব ফ্যানরাই নয়, অন্যান্য যারা দেবের এতদিন পছন্দ করতো না। এর আগে আমরা বাংলায় প্রচুর মায়ের স্নেহ, ভালোবাসা, মায়ের সিনেমা দেখে এসেছি, এখন বাবা ছেলের কাহিনী চলে এসেছে। অ্যানিম্যাল, জওয়ান থেকে শুরু করে সাউথ দেখতে দেখতে আসতে এসেছি বাবা ছেলের গল্প নিয়ে। তো খাদান মুভিটা অবশ্যই ভালো হবে। তোমরা কমেন্ট করো কেমন লেগেছে তোমাদের এই প্রি টেলার, তোমাদের ধারণাটা কেমন মনে হচ্ছে, কি হতে পারে গল্পটি। সত্যিই কি একটা অসাধারণ কিছু হতে চলেছে খাদান সিনেমাটি নিয়ে, নাকি সেই আবার কপি রিমেকের দাগ লেগে যাবে? চ্যানেলে যারা ভিউ করছো অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওয় নতুন নতুন কন্টেন্ট নিয়ে। সবাই ভালো থেকো, বাই বাই।